মুখের যদিও বা খুবই খারাপ কন্ডিশন, খুব সুন্দর, হট অ্যান্ড হ্যাপেনিং। রিও ড্রেসিং করানোর পর প্রতিদিন ঘরটার এই অবস্থায় থাকে। ভর সন্ধ্যেবেলা 8টার সময় ঘুমিয়েছি, তো একজন এসে গেছে এখানে। ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না। বাইরের ওয়েদারও একদম ভালো না। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। কালকে এইসব চুলের এসব কাজ করে এসে তারপরে রিওকে অতটা বেশি মানে কি বলবো টেক কেয়ার করে ঠোরে সব কিছু করে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। লিটারালি অনেক দিন পরে কালকে অঘোরে ঘুমিয়েছি আমি, কোনো হুঁশ ছিল না আমার রাত্রিবেলা। মুখের যদিও বা খুবই খারাপ কন্ডিশন বিকজ অফ দ্য পিএমএস অ্যান্ড অল দ্যাট, তার জন্য প্রচুর ব্রেকআউট হয়েছে আমার। এখানে তো হয়েছে, এই সাইডে হয়েছে, কানের এই সাইডে হয়েছে, কপালে ভরে গেছে, নাকের নিচে হয়েছে, তারপরে গালে এখানে হয়েছে, এইখানে হয়েছে, প্রচুর জায়গায় প্রচুর ব্রেকআউট হয়েছে আমার। তো ওই জন্য মুখটা আবার পুরোপুরি ক্লিন হতে আবার কিছুদিন টাইম লাগবে। হাই গাইস, ভেরি গুড মর্নিং। তো এখন বেরোলাম অফিসের উদ্দেশ্যে। একটু লেট হয়ে গেল কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। 10 বার ধরে রেনকোট পরছি, রেনকোট খুলে ফেলছি, রেনকোট পরে ঘেমেও গেছি। তো এখন যাচ্ছি অফিসের দিকে। চলো অফিস ঢুকে তোমাদের সাথে কথা বলি। মরে কাকুর দোকানে রুটি, পাউরুটি আর ঘুগনি খেতে। এখানে বেসিক্যালি মাঝে মধ্যেই খাই পাউরুটি, ঘুগনি, চাটা খাই আমি। বাবাই স্মৃতির মোড়ে এসে এখানেই চাটা খাই বেসিক্যালি। তো চলে এসছে এখন পাউরুটি আর ঘুগনি, চলো খেয়ে নিই। আজ দুদিন যেহেতু অনেকটা বেশি বিজি গেছে আমাদের, রুম একদম ভালো করে ক্লিন করতে পারিনি, তো আজকে রুমটাকে পুরো ভালো করে আমাকে ক্লিন করতে হবে। অ্যান্ড এখানে আমি চাও নিয়ে চলে এসেছি, মা বানিয়ে দিয়েছে। চাটাকে খেতে খেতে সব কাজগুলো কমপ্লিট করে নিই। ও আমি তো ভুলেই গেছিলাম যে আজকে হচ্ছে আমার বেডশিট অ্যান্ড বালিশের কভার সব কিছু চেঞ্জ করার ডে, তো সেটাকে এখন করব। সো এই উইকের মতন বেডশিট অ্যান্ড বালিশের কভার, গায়ে দেওয়ার চাদর সব কিছু ভালো করে একদম চেঞ্জ হয়ে গেছে। অফিস ঢুকছি, রেনকোট পরে নিয়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুখে চাপা দিয়ে দিয়েছি, প্রচণ্ড ধুলো রাস্তায়, জল পড়েছে, কাদা জল, প্রচণ্ড পলিউশন, তাই জন্য মুখে চাপা দিয়ে বেরিয়েছে। আপাতত পৌঁছে গেছি অফিস, এখন অফিসে ঢুকে যাবো। এই জায়গাটার কি অবস্থা, আমার মেডিসিন আর রিওর মেডিসিনে পুরো ছড়াছড়ি। বাইরের ওয়েদারও একদম ভালো না, পুরো মেঘলা করে আছে। এখন সবে 3টে বাজে, 3টের সময় দেখে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। তো আজকের লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে সিম্পল সানডে স্পেশাল লাঞ্চ, সেটা হচ্ছে মাংস ভাত, তার সাথে আছে হচ্ছে একটা এক্সট্রা জিনিস যেটা আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে পটল বাটা, অ্যান্ড আছে হচ্ছে শসা, লেবু টেবু সব। এদের সত্যি এত সুন্দর দেখতে লাগে সেটা হয়তো না দেখলে আজকে বুঝতে পারতাম না। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে ছবিটা তুলবো, কিন্তু তুলে হয়ে ওঠা ওঠেনি। কি দারুণ লাগছে শুধু দেখো, ও সত্যি। তো একজন এসে গেছে এখানে। ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না, প্রচন্ড ঘুম পাচ্ছে। মিথ্যে কথা, সত্যি কথা, ঘুম পাচ্ছে, রাত্রি করে ঘুম হচ্ছে না। আমার অ্যাকচুয়ালি প্রচন্ড টায়ার্ড ফিল হচ্ছিল, আমার ঘুম পাচ্ছে। লাস্ট অনেক দিন ধরে আমি রেস্ট পাচ্ছিলাম না, প্রচন্ড টায়ার্ড ফিল হচ্ছিল, তাই জন্য আমি সব ভিডিও টিডিও লাইভ করে, ব্লগ লাইভ টাইভ করে সবকিছু কমপ্লিট করে আমি সন্ধেবেলা, ভর সন্ধেবেলা 8টার সময় ঘুমিয়েছি। 8 ঘন্টা মতো ন্যাপ নিয়েছি, তারপরেই ও এসে গেছে, এসে আমাকে জাগিয়ে দিয়েছে। এখানে নিয়ে এসছে হচ্ছে নানা রকমের চপ। এখানে আছে হচ্ছে আলুর চপ আছে, বেগুনি আছে, আর কি আছে বললি? মোচার চপ। আলুর চপ আছে, বেগুনি আছে, আর মোচার চপ আছে। সেটাই তো আমি বললাম, এতক্ষণ কেউ টাইম না সেইটুকুনি বলতে। আরে ওটা তো আমি চুল টুল ঠিক করছি, আমার মুখটা কিরকম লাগে আমি বুঝতে পারছি না তো। খুব সুন্দর, হট অ্যান্ড হ্যাপেনিং। তো অনেকদিন পরে আজকে ফুচকা খাবো। তো এখানে আপাতত চা নিয়ে চলে এসছি, মা চা বানিয়ে দিয়েছে আমাদের দুজনের জন্য, সেটা আমরা এখন। রিও ড্রেসিং করানোর পর প্রতিদিন ঘরটার এই অবস্থায় থাকে বেসিক্যালি, যেন মারপিট করা হয় দুজনকে নিয়ে, মানে দুজনে মিলে যেন রিওকে নিয়ে মারপিট করি। হোপফুলি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে রিও। তো এখানে ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে পরোটা অ্যান্ড চিকেন,
অ্যান্ড এখানে আমি দেখছি গোপাল ভাঁড়। আমার আজকের মতন নাইট স্কিন কেয়ার হয়ে গেছে। চুল তো আমি এখন বাঁধছি না, কালকের থেকেই আমি বাঁধছি না অতটা বেশি, শুধুমাত্র দরকার প্রয়োজন পড়লে বাঁধছি, তাছাড়া বাঁধছি না। রাত্রিবেলা চুল খুলেই শুচ্ছি। এইবার মুখে অত্যাধিক বেশি ব্রেকআউটস হয়ে গেছে, যার জন্য আমি একটু স্ট্রেসড ফিল করছি। জাস্ট হোপিং যেন জলদি জলদি ক্লিয়ার আউট হয়ে যায়। অ্যান্ড এটা তোমাদেরকে আগের দিন দেখানো হয়নি, এটা আকাশ দেওয়ার পর রথের দিন আমাকে দিয়েছিল। দেওয়ার পরে এটা এখানে জল ভরে ভালো করে এখানে গুছিয়ে রেখে দেওয়া হয়েছিল সাজিয়ে। এখানে আজকের মতন আমার বেড ফুল ক্লিন। অ্যান্ড এখানে আমি দেখছিলাম গোপাল ভাঁড়। তো চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।